আমাদের নবীজিই বলেছেন যে তোমাদের আমার উম্মতের মধ্যে বনী ইসরাইলের মধ্যে দল হয়েছিল ৭২টা, আর আমার উম্মতের দল হবে ৭৩টা। ৭২টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সেটা হলো যারা আমাকে মানবে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে মানবে, এরা যাবে জান্নাতে। আমরা কোথায় যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? জান্নাত হলো চির সুখের জায়গা, আর জাহান্নাম হলো চির কষ্টের জায়গা। জান্নাতে সুখের কোনো শেষ নাই, আর জাহান্নামে কষ্টের কোনো শেষ নাই। তাহলে আমরা কি শান্তিতে থাকতে চাই না কষ্টে থাকতে চাই? যেতে চাই কোথায়, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তুমি আমাদেরকে, এখানে যারা আসছেন এরা কিন্তু সবাই জান্নাতের বাগানে এসে বসছেন। নবীজি বলছেন দুনিয়ার জান্নাতের বাগান হলো এই কোরআনের ময়দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আজকে যাদেরকে আমাদের এই কোরআনের বাগানে আনছো, আল্লাহ পরকালের যে আসল জান্নাত সেই জান্নাতেও আমাদেরকে তুমি জায়গা করে দিও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে এরকম একটা আয়োজন করবেন, কোরআন তেলাওয়াতের আয়োজন, যেখানে বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম। তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, যার তেলাওয়াত শুনে গাছের পাখি নিচে নেমে পড়তো, সাগরের মাছগুলো সাগরের মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো। সেই দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মানুষ পাগল পারা হয়ে তার কোরআন তেলাওয়াত জাবুর তেলাওয়াত শুনতো। সেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আজকে জান্নাতের ভিতরে কোনো জাবুরের মাহফিল হবে না, তৌরাতের মাহফিল হবে না, ইনজিলের মাহফিল হবে না, জান্নাতে হবে কোরআনের মাহফিল। সুতরাং তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তখন সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করবেন। প্রধান অতিথি থাকবেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি থাকবেন প্রধান অতিথি। তিনি থাকবেন প্রধান অতিথি, তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। আর আল্লাহ নিজে সমস্ত জান্নাতি বান্দাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহকে দেখার আশা আছে না নাই? আল্লাহকে দেখার আশা আছে না? আল্লাহকে দেখার আশাই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় চাওয়া। মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি? আল্লাহকে পাওয়া। মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি? আল্লাহকে পাওয়া। বলেন মুমিনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহকে পাওয়া, এটা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় চাওয়া। এই যে সামনে রমজান আসতেছে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। এটা হচ্ছে এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি। একটা হলো যে যারা রোজা রাখবে আমার জন্য, আমি আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ সেই বান্দার হয়ে যাব। মানে বান্দা আমার, আমি আল্লাহ বান্দার। সুবহানাল্লাহ। কত সুন্দর চমৎকার। আমি যদি বলি তুমি আমার আমি তোমার, তাহলে সম্পর্কটা এটা কি সাধারণ সম্পর্ক না, এটা অনেক বেশি গাঢ় মজবুত সম্পর্ক। এই জন্য আল্লাহ বলেন যারা রোজা রাখবে আমার জন্য আমি আল্লাহ তার জন্য। বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি গতকালকের আগের দিন, গতকাল তো প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, তার আগের দিন গাজীপুর প্রোগ্রাম। তো প্রোগ্রাম শেষে সভাপতি সাহেব আমার বলতেছে হুজুররা এই যে আপনারা প্রতিদিন মাহফিল করেন, শুধু আপনারাই না, ইমাম সাহেব খতিব সাহেব এরা যে দাওয়াত খায়, আজকেও তো কত আইটেম খাবার, এত তো খাইতে পারি নাই। তো এত আইটেম খাবার, এরা বেতন পায় 10,000, খায় তো কম না, দামি দামি পাঞ্জাবি পরে, এত দামি দামি জিনিস তারা পরে।